হ্যালো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12। সো ক্লাস 12 এর ফাইনালি ইংলিশ সাজেশন নিয়ে চলে এলাম। যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তোমাদের যে প্রোজ, পোয়েট্রি, ড্রামা, রাইটিং স্কিল যত কিছু রয়েছে সব থেকে বিভিন্ন রকমের কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে কোশ্চেনগুলো দেখবে, কোন কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। ফার্স্ট আমরা দেখবো দ্য আইস হ্যাবিট। আইস হ্যাবিট থেকে কি কি কোশ্চেন রয়েছে। She had beautiful eyes but they were of no use to her. এটা একটা স্টেটমেন্ট তোমাদের আইস হ্যাবিট টেক্সটে দেওয়া আছে। তার চোখগুলো সুন্দর ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। দেখবে এই স্টেটমেন্ট থেকে কি কি কোশ্চেন রয়েছে। হুজ আইস আর মেনশনড হিয়ার, কার চোখের উল্লেখ এখানে রয়েছে। ওয়াই ওয়ার দ্য আইস ইউজলেস টু হার, কেন তার কাছে চোখগুলো অকেজো। ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন, ঘটনার যে পরিহাস সেটি বর্ণনা করো। সেকেন্ড নাম্বার দেখবে কি বলেছে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের সংক্ষিপ্ত কথোপকথন ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এটা বলেছিল। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার্ড টু হিয়ার, এখানে কোন সংক্ষিপ্ত কথোপকথনের কথা বলা হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এমনটা মনে করেন। থার্ড নাম্বার দেখবে ভালো করে কি আছে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ মাই জার্নি, কিন্তু এটা আমার সাথে থাকবে আমার যাত্রার শেষ অবধি। হুজ ফেল সো, কে এমনটা অনুভব করেছিল। হোয়াট ডাজ ইট রেফার টু, এটা বলতে কি বোঝানো হয়েছে। হোয়াই ডাজ দ্য স্পিকার ফিল সো, কেন বক্তা এমনটা অনুভব করেন। ফোর নাম্বার দেখবে কি বলেছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, এই কথাটি কে বলেছিলেন। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, সবচেয়ে ভালো সময় কোনটি। হোয়াই ডাজ হি ডেসক্রাইব ইট অ্যাজ দ্য বেস্ট টাইম, এবার বক্তা কেন সেই সময়টাকে সবচেয়ে ভালো সময় বলেছেন। দেখবে ফাইভ নাম্বার কি বলেছে, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠলো এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে বা গোটাতে শুরু করলো। এই লাইনে থেকে প্রশ্ন কি বলেছে, হু ইজ দ্য গার্ল, মেয়েটিকে। ওয়েন ডিড শি গেট আপ, কখন সে উঠলো। হোয়াই ডিড শি গেট আপ টু কালেক্ট হার থিংস, কেন সে তার জিনিসপত্র গোটানোর জন্য উঠলো। হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্ল, বক্তার মেয়েটির সাথে যে সংক্ষিপ্ত কথোপকথন ছিল সেই ব্যাপারে তিনি কি ভেবেছিলেন। তোমাদের পরীক্ষার জন্য পাঁচটি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 6 মার্কসের যে কোনো একটা তোমাদের থাকবে। পাঁচটি কোশ্চেন আনসার ভালো করে তোমরা বাড়িতে পড়বে। এবার আমরা চলে এলাম স্ট্রং রুটস। দেখবে স্ট্রং রুটস থেকে কোন 6 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট ভালো করে দেখবে। স্ট্রং রুটস থেকে ফার্স্ট কোশ্চেন, হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তর আমাকে ভরিয়ে দিয়েছিল অদ্ভুত আগ্রহ এবং শক্তি দিয়ে। হুজ আনসার হ্যাড সাচ অ্যান ইম্প্যাক্ট, কার উত্তর এরকম এরকম একটা প্রভাব ছিল। হু ওয়াজ দাস ইমপ্রেসড, কে এইভাবে খুশি হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য আনসার, উত্তরটি কি ছিল। 2 নাম্বার দেখবে কি বলেছে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, একটা সঠিক পদক্ষেপ নয়। হু সেড দিস, কে এটি বলেছিল। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ, পদক্ষেপটি কি। ওয়াই ইজ দ্য অ্যাপ্রোচ নট কারেক্ট, কেন সেই পদক্ষেপটি সঠিক নয়। দেখবে থার্ড নাম্বার কি বলেছে, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, আমি চেষ্টা করেছিলাম বোঝার মৌলিক সত্যতা যেটা আমার বাবা আমাকে প্রকাশ করেছিলেন। হু ওয়াজ দ্য সান, ছেলেটি কে ছিল। হু ওয়াজ দ্য ফাদার, বাবা কে ছিল। হোয়াট ওয়ার দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যতা কোনগুলো ছিল। 4 নাম্বার দেখবে কি বলেছে, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য এক্সট্র্যাক্ট ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী থেকে সাম্প্রদায়িক ঐক্যের কোন ছবি গল্পে ধরা পড়েছে সেই সেই পিকচারটা তোমাদের লিখতে হবে। 5 নাম্বার দেবে কি বলেছে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, বিভিন্ন ধর্মের লোকেরা তার জন্য বাইরে অপেক্ষা করতে থাকবে। হু ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ হিম, এখানে তাকে বলতে কার কথা বলা হয়েছে। হোয়ার ডিড দ্য পিপল ওয়েট, লোকজনেরা কোথায় অপেক্ষা করত। হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, কেন তারা সেখানে অপেক্ষা করত। হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার, তারপর সেখানে কি হতো। 6 নাম্বার দেখবে কি বলেছে, হাউ ডিড কালামস ফাদার এক্সপ্লেন প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি, কালামের বাবা কিভাবে
প্রার্থনা এবং আধ্যাত্মিকতাকে ব্যাখ্যা করেছেন, সেই রিজনটা লিখতে হবে। স্ট্রং রুটস থেকে 6টা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। এরপরে চলে যাবো আমরা থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে 6 মার্কসের 4টে কোশ্চেন রয়েছে, তোমরা 4টে কোশ্চেন ভালো করে পড়বে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে আগে 4টা কোশ্চেন শুনে নাও কি কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন বলেছে আই উইল টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে ভুল থেকে সঠিকটা শেখাবো। হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন। কে এটা বলেছিল, কাকে বলেছিল এবং কখন। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার। এখানে যে ব্যক্তিটার কথা বলা হয়েছে তাকে বক্তা কিভাবে পরিবর্তিত করেছিলেন। 2 নাম্বার কি বলেছে, শুজ কাম বাই ডেভিলিশ দ্যাট উইল বার্ন ইউর ফিট। হু ইজ দ্য স্পিকার। জুতো যেটা শয়তানের দিক থেকে আসে সেটা তোমার পাকে পুড়িয়ে দেবে, এই স্টেটমেন্টের বক্তাকে। হোয়েন ডাজ দ্য স্পিকার সে দিস, কখন এই কথাটা বক্তা বলেছিলেন। হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু মিন হিয়ার, এখানে এই স্টেটমেন্টটির মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন সেটা লিখতে হবে। তারপর দেখবে 3rd নাম্বার কি বলেছে, ইউ গনা টেক মি টু জেল। তুমি কি আমাকে জেলে নিতে চাও। হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম। কে এই প্রশ্নটি করেছিলেন এবং কাকে। হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন, কখন বক্তা এই প্রশ্নটি করেছিল। হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, কোন উত্তর বক্তা পেয়েছিল। লাস্ট নাম্বার দেবে কি বলেছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোনস। মিসেস জোনসের ক্যারেক্টারটি ভালো করে পড়বে, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, ফুল নেম মনে রাখবে। ভালো করে ক্যারেক্টার মুখস্থ করতে হবে। এই 4টা কোশ্চেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রথম ফার্স্ট ওয়ান যেটা বললাম, আই উইল টিচ ইউ রাইট ফ্রম রং, এটা ভালো করে পড়বে। 3rd নাম্বার যেটা রয়েছে, ইউ ওয়ানা টেক মি টু জেল, এই কোশ্চেন, এই দুটো কোশ্চেন ভালো করে পড়বে। তাছাড়াও বাকি যে দুটো রয়ে গেল সেগুলো কিন্তু ছাড়লে চলবে না, সেগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর চলে এলাম আমরা 3 কোশ্চেন, দেখবে 6 মার্কসের কি কি কোশ্চেন রয়েছে। 1 নাম্বার দেখবে, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম ফ্রেন্ডস উইথ দ্য জার। কিভাবে সেই জারের শত্রু জারের সাথে বন্ধুত্ব করেছিল। অথবা অর দিয়ে দেখো আরেকটি কোশ্চেন আছে, হাউ ডিড দ্য কিং মেক পিস উইথ হিজ এনিমি। রাজা তার শত্রুর সঙ্গে কিভাবে বন্ধুত্ব করেছিল বা শান্তি বজায় রেখেছিল, সেটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে। 2 নাম্বার দেখো কি বলেছে, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। তার সমস্ত প্রশ্নের উত্তর আলাদা হওয়ায় রাজা তাদের কারো সাথে একমত হয়নি। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট আনসার্স। কোন প্রশ্নগুলোর উত্তর রাজা আলাদা আলাদা পেয়েছিল, সেই প্রশ্নগুলো তোমাকে লিখতে হবে। হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড। রাজা যখন সন্তুষ্ট হয়নি তখন সে কার সাথে পরামর্শ করতে চেয়েছিল। হোয়ার ডিড দ্য পারসন লিভ হুম দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট। রাজা যার সাথে কনসাল্ট পরামর্শ করতে চেয়েছিল তিনি কোথায় থাকতেন। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কেন বিখ্যাত ছিলেন। লাস্ট নাম্বার কি বলেছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে উত্তর দেওয়া হয়ে গেছে। ডু ইউ থিঙ্ক উইথ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য 3 আনসার্স গিভেন বাই দ্য হারমিট। তুমি কি সন্ন্যাসীর দেওয়া উত্তরের ব্যাখ্যার সাথে একমত। ইফ সো, যদি এমনটা হয়, গিভ 3 রিজনস টু সাপোর্ট ইউর আনসার। তাহলে 3টে রিজন দিতে হবে, তোমার উত্তরের সপক্ষে 3টি যুক্তি দাও। 3 কোশ্চেন থেকে আমরা 3টে কোশ্চেন পড়বো। 4টে প্রোস অলরেডি আলোচনা করলাম, কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা চলে যাব পোয়েট্রি। ফার্স্ট আমরা যাব অন কিলিং এ ট্রি। ফার্স্ট নাম্বার কি বলেছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্রুয়েলটি এন্ড ভায়োলেন্স অফ ম্যান টু নেচার ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতায় কবি কিভাবে প্রকৃতির উপর মানুষের হিংস্রতা এবং নিষ্ঠুরতা দেখিয়েছেন সেটা বর্ণনা করতে বলেছে। 2 নাম্বার দেখো কি বলেছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স। বছরের পর বছর গাছের যে বৃদ্ধি হয় সেটাকে কবি কিভাবে বর্ণনা করেছেন সেই প্রসেসটা তোমাকে লিখতে হবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস ফর কিলিং এ ট্রি। গাছকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের আলাদা আলাদা ধাপ কি কি সেগুলো লিখতে বলেছে। 3rd নাম্বার দেখবে কি বলেছে, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন। উৎস সাদা এবং ভেজা, সবচেয়ে অনুভূতিশীল লুকানো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সোর্স রেফার টু হিয়ার। এখানে উৎস বলতে কি বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য রুট অ্যান্ড ইটস ফাংশনস। কবি কিভাবে গাছের শিকড় এবং গাছের শিকড়ের কাজকে বর্ণনা করেছেন। লাস্ট নাম্বার দেখবে কি বলেছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি।
অন কিলিং এ ট্রি কবিতার টাইটেল বিচার করতে বলেছে, সেই টাইটেলটাকে তোমাকে বিচার করতে হবে। 8টা কোশ্চেন রয়েছে, তোমরা ভালো করে পড়বে। এরপরে চলে যাবো আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দেখবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কি বলেছে, ব্রিং আউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার এক্সপ্রেসড বাই দ্য পোয়েট ইন হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতা বলা হয়েছে, সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। 2 নাম্বার কি বলেছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামের ব্যাঘাত ঘটায় না। হুজ রেস্ট ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কার আরামের কথা বলা হয়েছে। হু ডোন্ট দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব, গুঞ্জনরত পতঙ্গরা কাকে বিরক্ত করে না। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সাজেস্ট বাই দ্য কোটেড লাইন, উদ্ধৃত লাইনের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন সেটা লিখতে হবে। 3rd নাম্বার দেখবে কি বলেছে, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে দুটো লাল গর্ত রয়েছে। হোয়াট ডু দ্য 2 রেড হোলস স্ট্যান্ড ফর, এখানে দুটো লাল গর্ত বলতে কি বোঝানো হয়েছে। হাউ ইজ দ্য পিটি অফ ওয়ার রিফ্লেক্টেড ইন দ্য লাইন, এই লাইনে যুদ্ধের দয়া কিভাবে দেখানো হয়েছে সেটা লিখতে হবে। তারপরে দেখবে 4 নাম্বার কি বলেছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার টাইটেলটিকে বিচার করতে বলেছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে লাস্ট কোশ্চেন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা আলো দিয়ে উপত্যকাকে তারা ভরিয়ে দিয়েছিল। হোয়াট ইজ দ্য হলো রেফার টু হিয়ার ইন দ্য লাইন, এই লাইনে হলো বলতে কি বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য হলো লুক, হলোকে দেখতে কেমন। হু ইজ লাইং ইন দ্য হলো, হলোতে কে শুয়ে রয়েছে। হাউ ইজ হি লাইং, সে কিভাবে শুয়ে রয়েছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই 5টি কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। নেক্সট চলে যাব আমরা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। 1st নাম্বার দেবে কি বলেছে, সামটাইমস টু হোয়াট দ্য আই অফ হেভেন শাইনস, এটা একটা স্টেটমেন্ট কবিতা থেকে নেওয়া হয়েছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য আই অফ হেভেন রেফার টু, এখানে দ্য আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট অ্যাসপেক্ট অফ সামার্স ডে ইজ প্রেজেন্টেড হিয়ার, এখানে গরমকালের দিনের কোন দিকটিকে দেখানো হয়েছে। হাউ ডাজ দিস অ্যাসপেক্ট অফ সামার হেল্প টু এস্টাবলিশ দ্য সুপিরিয়রিটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কিভাবে গরমকালের দিকটি কবির বন্ধুত্বর শ্রেষ্ঠত্বকে স্থাপন করতে সাহায্য করে। 2 নাম্বার দেখবে কি বলেছে, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে ইন সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18-এ উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে কিভাবে একটা গরমকালের দিনের সঙ্গে তুলনা করেছেন। দেখবে তারপর 3rd নাম্বার কি বলেছে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রেফার টু, এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে। হু ইজ রেফার টু বাই দি, এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে। হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ দি, এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে। হাউ ডাজ দিস গিভ লাইফ, কিভাবে এটা জীবন দেয়। 3rd নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়বে। তারপর দেখবে 4 নাম্বার কি বলেছে, বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, এটা একটা লাইন, কবিতার একটা লাইন তুলে দিয়েছে, এই লাইনের থেকে প্রশ্ন হবে। হু ইজ দ্য পোয়েট, কবি কে। হোয়াট ইজ মেন্ট বাই দাই এটার্নাল সামার, দাই এটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই এটার্নাল সামার শ্যাল নেভার এন্ড, কবি কিভাবে প্রস্তাব দিয়েছেন যে দাই এটার্নাল সামার কখনোই শেষ হবে না। 5 নাম্বার, একই স্টেটমেন্ট কিন্তু কোশ্চেন আলাদা। বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, হুজ এটার্নাল সামার ইজ বিং রেফার টু হিয়ার, এখানে কার এটার্নাল সামারকে বর্ণনা করা হচ্ছে। হোয়াট ডাজ এটার্নাল সামার মিন, এটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র এট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে কবি কোন সমাপ্তি তুলে ধরেছেন। লাস্ট নাম্বার দেখবে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই দুটো লাইনের থেকে প্রশ্ন হবে। হু ইজ রেফার টু অ্যাজ দি অ্যান্ড হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দিস রেফার টু হিয়ার, এখানে দি বলতে কি বোঝানো হয়েছে এবং দিস বলতে কি বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দিস উইল গিভ লাইফ টু দি, কবি কিভাবে মনে করেন যে এটি তাকে জীবন দেবে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিচ্ছি ভালো করে নোট ডাউন করবে। 2 নাম্বার যেটা রয়েছে সেটা ভালো করে পড়বে। লাস্ট 6 নাম্বার, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, এই স্টেটমেন্ট থেকে যেটা রয়েছে সেটা পড়বে। আর 3 নাম্বার যেটা বলেছে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এগুলো পড়বে। কিন্তু বাকি যে আরো 3টা রয়ে গেল সেগুলোও কিন্তু ছাড়লে চলবে না, সেগুলো পড়বে। এরপর আমরা চলে যাব
দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে শুধুমাত্র 4টে কোশ্চেন রয়েছে, দেখবে 6 মার্কসের কোন কোন 4টে কোশ্চেন তোমাদের ভালো করে পড়তে হবে। ফার্স্ট নাম্বার দেবে কি বলেছে, হোয়াই ডাজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিস, কেন পৃথিবীর গান কখনোই বন্ধ হয় না। অর দিয়ে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে, হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কবি কিভাবে দেখিয়েছেন যে প্রকৃতির গান কখনোই মৃত নয়। 2 নাম্বার কি বলেছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যাবাউট দ্য কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু দ্য সাইকেল অফ সিজন জাস্টিফাই, যে ঋতুচক্রের মাধ্যমে প্রকৃতির গান সব অনবরত সেলিব্রেশন চলতেই থাকে, তো এটাকে কিভাবে কবি জাস্টিফাই করেছেন সেটা তোমাকে লিখতে হবে। অর দিয়ে দেখো এই কোশ্চেনের সাথে অর দিয়ে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা কি, হাউ ডাজ কিডস রিলেট দ্য পিকচার্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস কিভাবে ছবিকে রিলেট করেছেন, মানে বিভিন্ন রকমের ছবি রয়েছে সেটাকে কিভাবে একটার সঙ্গে একটা রিলেট করেছেন। থার্ড নাম্বার দেবে কি বলেছে, when all the birds are faint, how are all the birds faint, কিভাবে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে যায়। what do the birds do then, তারপরে পাখিগুলো কি করে। what happens after the birds take shelter in trees, পাখিগুলো গাছে আশ্রয় নেওয়ার পরে কি ঘটে। দেখবে লাস্ট কোশ্চেন কি রয়েছে, he has never done with his delights, সে তার আনন্দ দিয়ে কখনোই করেনি। who is he refer to here, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, what does he do, সে কি করে। what does the poet want to mean here, কবি এখানে কি বোঝাতে চান সেটা লিখতে হবে। 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, বাকি যে উপরে 3টে রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। তো আমরা প্রোজ পোয়েট্রি কি কি কোশ্চেন হতে পারে সবগুলো আলোচনা করলাম। এবার আমরা সোজা চলে যাব দ্য প্রপোজাল, এটা ড্রামা রয়েছে, সেখান থেকে কি কি কোশ্চেন তোমরা পড়বে দেখে নাও। স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব, এটা ভালো করে পড়বে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব, লোমবের চরিত্রটাকে স্কেচ করতে বলেছে। তারপরে 2 নাম্বার দেখবে, ব্রিং হিম ব্যাক, হু সেড দিস এন্ড টু হুম, কে কাকে এই কথা বলেছিল। when is this said, কখন এটা বলা হয়েছে। why does the speaker want him bring back, কবি তাকে কেন চান যে সে তাকে ফিরিয়ে আনবে। why is the speaker so excited, বক্তা কেন এতটা উত্তেজিত। থার্ড নাম্বার দেবে কি বলেছে, ডেসক্রাইব দ্য কোয়ারেল ওভার দ্য হান্টিং ডগস, হান্টিং ডগস নিয়ে যে ঝগড়া হয়েছিল সেটা বর্ণনা করতে বলেছে। অর দিয়ে দেখবে আরেকটি কোশ্চেন রয়েছে, দেখবে কোশ্চেনটি কি, এক্সপ্লেইন দ্য ইস্যু অফ দ্য সেকেন্ড ডিবেট বিটুইন লোমব অ্যান্ড নাটালিয়া, লোমব এবং নাটালিয়ার মধ্যে যে দ্বিতীয় তর্কটা হয়েছিল সেটা কি নিয়ে হয়েছিল সেটা লিখতে হবে। 4 নাম্বার কি বলেছে, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, তুমি তোমার গেট আপে কেন এতটা ফর্মাল, পোশাকে এতটা ফর্মাল কেন। হু আস্কস দিস কোশ্চেন, এই প্রশ্নটি কে জিজ্ঞেস করেছিল। হু ইজ দ্য পারসন আস্কড টু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। হোয়াট ইজ সেড অ্যাবাউট হিজ গেট আপ, তার পোশাক নিয়ে কি বলা হয়েছে। হোয়াই ইজ হি ড্রেসড ইন দ্যাট ওয়ে, সে কেন ওইভাবে পোশাক পরেছিল। লাস্ট নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, she is like a lovesick cat, who said this and about whom, কে এটা বলেছিল এবং কার সম্পর্কে। analyze the character of the person referred to here under the light of the comment above, পরের যে স্টেটমেন্টটি রয়েছে সেটার উপর ভিত্তি করে ব্যক্তিটির চরিত্রটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে কার চরিত্র, she is like a lovesick cat, এখানে কার কথা বলা হয়েছে, নাটালিয়ার কথা বলা হয়েছে, তার মানে তোমাকে এখানে নাটালিয়ার ক্যারেক্টারটা লিখতে হবে। তার মানে এখান থেকে লোমবের ক্যারেক্টার, নাটালিয়ার ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার আমরা ভালো করে পড়বো। এরপরে চলে যাবো আমরা রাইটিং স্কিলে, যেখানে তোমাদের রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং রয়েছে। এবার দেখবে রিপোর্ট থেকে কি কি রাইটিং রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। রিপোর্ট থেকে ফার্স্ট ওয়ান যেটা তোমরা পড়বে, ন্যাশনাল ইউথ ডে, এটা পড়বে। 2 নাম্বার সাইক্লোন, যে কোনো ধরনের সাইক্লোন হতে পারে, সাইক্লোন নিয়ে তোমরা রাইটিং তৈরি করে রাখবে। নম্বরে বলেছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। 4 নম্বরে বলেছে টিচার্স ডে, তোমাদের স্কুলের টিচার্স ডে সেলিব্রেশন হয়ে গেছে অলরেডি, তো সেই সম্পর্কে তোমাকে একটা টিচার্স ডে সম্পর্কে একটি রিপোর্ট লিখতে হবে। 5 নম্বর দেবে কি বলেছে, ফেয়ারওয়েল সেরেমনি অফ এ সিনিয়র টিচার, তোমার স্কুলের সিনিয়র টিচারের বিদায় অনুষ্ঠানের সময় কিভাবে তোমরা সেই সেলিব্রেট করেছো সেটার উপর তোমাদের একটি রিপোর্ট লিখতে হবে।
6 নম্বরে যে কোনো অ্যাক্সিডেন্টের উপর তোমাদের একটা রিপোর্ট আসতে পারে, তো সেই নিয়ে তোমরা 2-3টে রিপোর্ট তৈরি করে রাখবে। লাস্ট ওয়ান ইজ এডুকেশনাল ট্যুর, শিক্ষামূলক ভ্রমণ। শিক্ষামূলক ভ্রমণে তোমরা গিয়েছিলে, কিভাবে কি করেছো সেই সম্পর্কে একটা রিপোর্ট তোমাদের তৈরি করতে হবে। এ গেল রিপোর্ট রাইটিং। এবার আমরা চলে আসব লেটার রাইটিং। দেখবে লেটারের মধ্যে কি কি রয়েছে। লিখবে লস অফ লাইব্রেরি কার্ড। লাইব্রেরি কার্ড হারিয়ে গেছে, সেজন্য স্কুলের হেড টিচার অথবা লাইব্রেরিয়ানের কাছে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে। রাইট এ লেটার টু দ্য রিডার অ্যাবাউট দ্য ডিটেরিওরেটিং টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ইটস রেমেডি। বিভিন্ন রকমের শিক্ষামূলক প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেসব সম্পর্ক খারাপ হচ্ছে সেই সম্পর্কে লিখতে হবে এবং তার কি সমাধান রয়েছে সেই সম্পর্কে তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এ লেটার টু দ্য CMOs অফ ইউর ডিস্ট্রিক্ট টু অর্গানাইজ এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। তোমার এলাকায় ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প খোলার জন্য তোমার ডিস্ট্রিক্টের যে CMOs রয়েছে তার কাছে একটি চিঠি লিখতে হবে। টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ফর ওপেনিং এ সেভিংস অ্যাকাউন্ট। তোমাকে একটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে একটা চিঠি লিখতে হবে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য। লাস্ট নাম্বার দেখবে কি বলেছে, হার্মফুল এফেক্টস অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। আমরা যে প্লাস্টিক ক্যারি ব্যাগস ব্যবহার করি তার কি কি ক্ষতিকারক প্রভাব পড়ে আমাদের উপর, সেই বিষয়ে তোমাদের একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে। তো এই সব লেটারগুলো অবশ্যই তোমরা তৈরি করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্নগুলো নিয়ে অথবা আরো কোনো প্রশ্ন নিয়ে তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে বা কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।